সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 আগস্ট বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জনগণনার তথ্য মারাত্মক হবে, ভয়ানক পরিস্থিতি অসম পশ্চিমবঙ্গের, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় লিঙ্ক হবে আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে। আগামী 30 সেপ্টেম্বর 30,000 বেকারকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। রাজ্যের 13 মেডিকেল কলেজে বসছে আধার কার্ড সেন্টার। মেডিকেলে জন্মানো শিশুকে সঙ্গে সঙ্গে আধার কার্ড ও বার্থ সার্টিফিকেট। আগামী 2 অক্টোবর আর উপজেলা নয়, এবার গঠন হবে সমজেলা, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পাতারকান্দির কটামনি বাজারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 জন। এবার ব্যাগ ছাড়াই স্কুলে যেতে পারবে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পড়ুয়ারা। গরমের ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে বরাক উপত্যকা সহ রাজ্যের স্কুলগুলি। উমরা হজ পালনকারীর নতুন নির্দেশ সৌদি প্রশাসনের, 6টি জিনিস সঙ্গে রাখতে হবে। কেরলের ওয়েনাডে মৃত্যু বেড়ে 200, নিখোঁজ 191 জন। ধ্বংসস্তূপে চলছে প্রাণের সন্ধান, সতর্ক করা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি কেরল, বলল কেন্দ্র। হাইলাকান্দি জেলায় নিযুক্তি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শাহাবাদে আমরণ অনশন ছাত্র মুক্তির। এডিসির উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাসে সাময়িক প্রত্যাহার অনশন। শিলচর কালাইন রোডে এবার বাড়ি যান চলাচল পুরোপুরি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা। ডিলিমিটেশনে 11টি থেকে কমে 8টি জেলা পরিষদ আসন হতে পারে হাইলাকান্দিতে, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভয়ানক পরিস্থিতি অসম পশ্চিমবঙ্গের, জনগণনার তথ্য মারাত্মক হবে। অসুরক্ষিত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবাধে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এবং বাংলাদেশিদের আশ্রয় দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে উদ্বেগ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তার দাবি, জনসংখ্যাগত আক্রমণের ফলে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার বাংলাদেশিদের আশ্রয় দেওয়া, পুনর্বাসন দেওয়ার কথা বলছেন। এর পরিণাম ভয়ঙ্কর হতে পারে। অসম পশ্চিমবঙ্গের সঙ্গে হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, বেঙ্গালুরু, ছত্তিশগড় ইত্যাদি রাজ্য আক্রান্ত হচ্ছে জনসংখ্যাগত আক্রমণে। এদিকে আগামী 30 সেপ্টেম্বর বাছাই করা 30,000 বেকারকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম প্রকল্পে টাকা সাহায্য দেওয়া হবে। জেলা আয়ুক্তের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন পর্ব শেষ হয়েছে। ওই প্রকল্পে বাছাই করা 1 লক্ষ বেকারকে শিল্পোদ্যোগের জন্য 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। এর মধ্যে 1 লক্ষ টাকা ফেরতযোগ্য। প্রথম বছর বাছাই করা 30,000 বেকারদের অর্থ সাহায্য দেওয়া হবে, বাকি 70,000কে দেওয়া হবে পরের বছর। প্রথম পর্যায়ের 30,000-এর জন্য জেলা পর্যায়ের সাক্ষাৎকার 16 আগস্ট থেকে শুরু হয়ে চলবে 5 সেপ্টেম্বর অবধি। এরপর 30 সেপ্টেম্বর অর্থ সাহায্য দেওয়া হবে। এদিকে রাজ্যের 13টি মেডিকেল কলেজে বসছে আধার কার্ড সেন্টার। বুধবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর কারণ হচ্ছে মেডিকেল কলেজে জন্ম হওয়া শিশুদের আধার কার্ড ও জন্মের প্রমাণপত্রের জন্য যাতে অভিভাবকদের আর দৌড়ঝাঁপ করতে না হয়। এখন থেকে মেডিকেলে জন্মানো শিশুকে সঙ্গে সঙ্গে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। এদিকে উপজেলা নয়, আগামী 2 অক্টোবর থেকে গঠন হবে সমজেলা।
প্রশাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে বিধানসভা কেন্দ্রভিত্তিক উপজেলা গঠনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল সরকার। সেই কাজে অনেকটা অগ্রসর হওয়ার পর এবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। উপজেলা নয়, এখন সেটাকে সমজেলা হিসাবে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ব্যাগ ছাড়া স্কুলে যেতে পারবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা, এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই নির্দেশিকা তৈরি করেছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের ইউনিট, পিএসএস সেন্ট্রাল ইনস্টিটিউট অব ভোকেশনাল এডুকেশন, যা নতুন জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-এ সুপারিশ করা হয়েছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা 10 দিন ব্যাগ ছাড়া স্কুলে যাবে। এই সময়ে তাদের হাতে কলমে শিক্ষার পরিবর্তে বিভিন্ন বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্দেশিকায় বলা হয়েছে এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্যারিয়ারের পথ নির্ধারণ করতে সাহায্য করবে। এই 10 দিনে ছাত্রছাত্রীদের সুতোরের কাজ, বৈদ্যুতিক ও ধাতুর কাজ, বাগান করা, মাটির পাত্র তৈরি করার মতো বৃত্তিমূলক কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। তবে এই 10 দিন একটানা না রেখে 2 বা 3টি পর্যায়ে রাখার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। গরমের ছুটি কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে বরাক উপত্যকা সহ রাজ্যের স্কুলগুলি। গ্রীষ্মকাল শেষ হতে না হতে বিভিন্ন কর্মসূচি নিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়তে কড়া ফরমান জারি করেছে স্কুল শিক্ষা বিভাগ। 3 সপ্তাহের গ্রীষ্মের ছুটি কাটিয়ে 1 আগস্ট থেকে স্কুলে ফিরছেন শিক্ষকরা। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে রাজ্যে নতুন একাডেমিক শিক্ষাবর্ষের সূচনা হচ্ছে। প্রত্যেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট ক্লাসরুম টেলি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি দিশপুরের সঙ্গে যুক্ত হবে। পাতারকান্দির কটামনি বাজারে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন 2 বাইকের চালক সহ মোট 3 জন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সন্ধ্যা 6টা 50 সময়। জানা গেছে কটামনি বাজারে 2 বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে 2 বাইকের চালক সহ বাইকে থাকা অপর এক আরোহী সড়কের উপর ছিটকে পড়ে আহত হন। এদিকে আহতরা হলেন কটপুর গ্রামের তমজিদ আলীর ছেলে মনসুর আহমেদ, ইসারপার গ্রামের জনাব আলীর পুত্র সেলিম উদ্দিন, একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আনোয়ার হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংকটজনক অবস্থায় আহতরা মাকুন্দা মিশনারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। লাগাতার ভারী বৃষ্টি ও পরপর ভূমিধসের কারণে কেরলের ওয়েনাডে মৃতের সংখ্যা 200 ছাড়ালো। চলছে উদ্ধার কাজ। বুধবার রাত পর্যন্ত পাওয়া খবরে নিখোঁজের সংখ্যা অন্তত 191। তবে যেভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে দাবি বিভিন্ন মহলের। ভূমিধসের নিচে এখনও কেউ জীবিত আছেন কিনা তারও সন্ধান চলছে পুরোদমে। তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত হাইলাকান্দি জেলা। বরাকের 2 জেলায় পরীক্ষা কেন্দ্র থাকলেও উপেক্ষিত হাইলাকান্দি জেলা। হাইলাকান্দির চাকরি আবেদনকারীদের জন্য শিলচর বা করিমগঞ্জে নয়, হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্রে স্থাপনের দাবিতে জেলার শাহাবাদ বাজারে আমরণ অনশন শুরু করল ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি। বুধবার সকাল 11টায় শাহাবাদ বাজারে ছাত্রমুক্তির শতাধিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দল সংগঠনের নেতারা অংশ নেন। যদিও সন্ধ্যা 7টা নাগাদ এডিসি অমিত পারবসা উপস্থিত হয়ে জেলা শাসকের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করার আহ্বান জানালে আমরণ অনশন সাময়িক প্রত্যাহার করা হয়। 11টি থেকে কমে 8টি জেলা পরিষদ আসন হতে পারে হাইলাকান্দিতে। রাজ্য সরকার ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এসওপি ঘোষণা করেছে।
আগামী 10 আগস্টের মধ্যে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করবে সরকার এবং 25 আগস্টের মধ্যে পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এর জন্য ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধ্যক্ষ সচিব জেবি এক্কা জেলায় জেলায় প্রয়োজনীয় কমিটি গঠন করে দিয়েছেন। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় বর্তমানে 62টি গ্রাম পঞ্চায়েত এবং 11টি জেলা পরিষদ আসন রয়েছে। তবে ডিলিমিটেশনের ফলে হাইলাকান্দিতে জেলা পরিষদ আসনের সংখ্যা কমতে পারে বলে জেলার মুখ্য রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপি ধারণা করছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। উমরা হজ পালনের জন্য নতুন নির্দেশ জারি করেছে সৌদি আরব। উমরা পালনে ইচ্ছুক ধর্মপ্রাণ মুসলিমদের বাধ্যতামূলকভাবে 6টি জিনিস তাদের সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে সৌদির হজ ও উমরা মন্ত্রক। নির্দেশে বলা হয়েছে, সৌদির ভেতর ও বাইরে থেকে যারা উমরা করতে আসবেন তাদের 6টি জিনিস সঙ্গে অবশ্যই রাখতে হবে। সেগুলো হলো পরিচয়পত্র বা পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নম্বর, একটি মোবাইল চার্জার, দোয়া দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা মদিনার মানচিত্র। এতে তাদের উমরা পালন অনেকটা সহজ হবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।